আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভিলেজ টিভির পক্ষ থেকে পারিবারিক খামারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনা হাঁস তার বাচ্চাদের নিয়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। গন্তব্য তাদের একটাই, আমার বাড়ি থেকে মাত্র 20 গজ দূরত্বে নদী। যাদের বাড়ির পাশে নদী আছে তাদের অবশ্যই অনেক কিছুতেই সুবিধা আছে। তো ওই নদীতে হাঁসের বাচ্চাগুলো চলে গেল মায়ের সাথে। কচুরিপানা ওদের অন্যতম একটি খাবার, কিন্তু পানিতে যে ভাসমান কচুরিপানা দেখতেছেন ওরা কিন্তু এগুলো খুব একটা খায় না। এই কচুরিপানাগুলো নিচের গোড়ার অংশটা একটু ফেলে, শিকড়গুলো ফেলে তারপরে বাড়িতে এনে দিলে তারা খুব মজা করে খায়। আর ওইদিকে নদীর ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতেছে কালিম পাখিদের ছানা। কালিম পাখি সহ ওই যে ছানাদের আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে নেমে আসতেছে। ওরা আবার মনে করতেছে আমরা ওইখানে কি করছি। তো ওরা আবার এদিকে আমাদের কাছে চলে আসতেছে ধীরে ধীরে। এই যে ভালোভাবে খেয়াল করে দেখেন যে ওদের ছানাগুলো এই যে ঘাস ক্ষেতের ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছে, মুক্তভাবে আহার করতেছে, বিচরণ করতেছে। আর এদিকে মনের সুখে চীনা হাঁস তাদের বাচ্চাদের নিয়ে গোসল করছে এবং ফানা টানা জাতীয় ছোট ছোট কচুরিপানা বা ফানা জাতীয় যেগুলো উদ্ভিদ আছে সেগুলো তারা খাচ্ছে। এবং এগুলো অত্যন্ত সুন্দরভাবে আমার বাসায় এগুলো বেড়ে ওঠে। আমরা সবাই এদের পরিচর্যা করি এবং ওরা কিন্তু যত্ন ফেলে এবং এদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট করানো হয়, চিকিৎসা করানো হয় এবং ওষুধপত্র খাওয়ানো হয়, তাহলে কিন্তু ওরা খুব ঘন ঘনই ডিম বাচ্চা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা কেউ যদি এগুলো লালন পালন করতে চান বা কালিম পাখি, চীনা হাঁস, আমার আবার ককাটেল পাখিও আছে, ময়না পাখি ছিল। তো দুষ্ট ময়না পাখি উড়ে চলে গেছে, হঠাৎ করে খাঁচার মুখ খোলা ছিল। তো যাই হোক, এগুলা পোষ মানে চমৎকার, ময়না পাখি পোষ মানে না। তো এই পাখিগুলো আমি লালন পালন করি, খুব মুক্ত অবস্থায় লালন পালন করি। যদি আপনারা কেউ লালন পালন করতে চান, এতদ বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শ থাকলে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আজ আর নয়।